الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবে আজকে 50তম ক্লাস। আমরা গত ক্লাসে 133 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 134 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেছিলেন, তার কয়েকটা উদাহরণ ছিল। যেমনি ভাবে উনি বলেছিলেন, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে সদস্য উপদেশ দিয়েছিলেন যে আল্লাহর দ্বীনই হচ্ছে একমাত্র মাননীয় ধর্ম। তোমরা এবং ওয়ালা তামুতুন্না আনতুম মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আজকে 34 নম্বর আয়াত থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ولا تسألون عما كانوا يعملون. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. تلك أمة قد خلت শব্দগুলা তোম পরিচিত। তিলকা তো আমরা জানি ইসমুল ইশারা, তা লিল করিব না লিল বাইদ? বাড়ির বাইদ। এবং এটা মুয়ান্নাস। এটা মুযাক্কার কি মনে আছে? জালেক যালিক, মাশাআল্লাহ, যালিক। উম্মাতুন, এটা তো আমরা দেখেছিলাম কওম, ধর্ম ইত্যাদি। কদ হরফু তাহকিক। খালাত, খালা ইয়াখলু, গত হওয়া। খালা ইয়াখলু হলো গত হওয়া, অতিক্রান্ত হওয়া, চলে যাওয়া। লাহা আমরা জানি যার মাজরুর মা কাসাবা, তাহলে এটা প্রথম আমরা দেখি তিলকা উম্মাতুন কদ খালাত। তিলকা ওটা হচ্ছে একটা ধর্ম বা একটা দল, কদ খালাত নিশ্চয়ই সেটা অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে তিলকা মুক্তাদা, উম্মাতুন কি হবে এটা? মাবলুন বি যে খবর। আর খবর। কদ খালাত, খালাত হলো ফেলু মাদিন। ফেলু মাদিন, ফাইল মুস্তাতির। মুস্তাতির কে? হিয়া। ওইয়া হিয়া। হিয়া কাকে বুঝাচ্ছে? উম্মাত। উম্মাতুন, এই জন্য এটা মুয়ান্নাস। তাহলে কদ খালাত একটা জুমলাতুল ফেলিয়া হলো। তাহলে উম্মাতুন যদি খবর হয়, তাহলে কদ খালাত নিশ্চয়ই সেটা অতিক্রান্ত গত হয়ে গিয়েছে। তাহলে এটা কি হবে? কদ খালাত ভার্বাল সেন্সটা কি হবে তাহলে উম্মতের? কি মনে হয় বলেন তো? সিফা।
সিফা বা নাত, তাহলে কদ কলাত জুমলাতুল ফেলিয়ে হয়ে নাত হয়েছে ফি মাহাল্লি কি হবে তাহলে? রফরিন, 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 যেহেতু উম্মাতুনটা রফরিন আছে, কি ঠিক না? সবাই একমত? শাহজাহান ভাই জি কি বলেন? জি জি। এখানে কোনো সন্দেহ আছে? উম্মাতের সিফা হচ্ছে কদ খলাত। শাকিল ভাই ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। ওকে, তাহলে পুরোটা জুমলাতুল ইসমিয়া। তাহলে তিলকা, ওটা একটা দল, এই উম্মাতুন, তা তিলকা দিয়ে কাদেরকে বুঝাচ্ছে? গত হয়ে গেছে কারা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের উত্তরসূরিগণ ছিল, তারা তারা তো চলে গেছে। আয়াতটা তো নাজিল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এরপরে বলা হচ্ছে লাহা মা কাসাবা। লাহা জার মাজরুর, মা ইসমু মৌসুল, কাসাবাত, কাসাবা ইয়াকসিব অর্জন করা, অর্জন করা, উপার্জন নাসিব। করা। তাহলে হ্যাঁ, বলছেন কিছু? তা লাহা জার তাও মাজরুর জিজ্ঞেস করলো 32, 34 কিলো বা 40 কিলো। কি মাসুদ ভাই কিছু বলছেন? ওনার স্যার, সরি মাসুদ স্যার। রহমান কিছু বলছেন অথবা মিউট করে নেন। তাহলে লাহা জার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম, আগে খবর চলে আসছে। মা ইসমু মৌসুল হয়ে মুবতাদা মুআখখার। অহুয়া ইসমু মৌসুল। কাসাবাত, কাসাবাত, কাসাবাত ফেলু মার, ফাইলকে, ফাইলকে ওই যে মুস্তাতির, 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 মুস্তাতির হুয়া না হিয়া? বলেন। এই উম্মাতুনকে বুঝাচ্ছে এখানে, তাই না? উম্মাতটা ওই যারা গত হয়ে গেছে, তারা যা উপার্জন করেছে, তারা যা উপার্জন করছে সেটা তাদের জন্য, কি ঠিক না? হ্যাঁ, অতীতে যারা চলে গেছে তাদের। তাহলে মা ইসমু মৌসুল আর কাসাবাত, এটা একটা কি? ফেল, জুমলাতুল ফেলিয়ে হয়ে সিলাতুল মৌসুল। তাহলে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল হয়ে কি হলো? মুবতাদা মুআখখার হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। বোঝা গেছে কিনা এটা? বলেন, সহজ একটা জিনিস। হ্যাঁ, কাসাবাত, লাহা মা কাসা। লাহার ভিতর কয়টা শব্দ? দুইটা। দুইটা। কি কি? লি একটা, আর একটা হচ্ছে হা। যার মাজরুর হওয়া হচ্ছিল কি? লিহা হওয়া হচ্ছিল না? লিহা পড়ার সুবিধার্থে দেখা গেছে লা। ঠিক আছে, একই জিনিস, যার কিন্তু লা। তাহলে যার এবং মাজরুর মিলে আমরা বলছিলাম শিবু জুমলা খবর। খবরটা আগে চলে আসে, তাহলে কি বলা হয় এটাকে? খবরু, মোকদ্দম। yes, খবরু মুকাদ্দাম। মুকাদ্দাম মানে কি? আর যেটা আগে চলে আসছে মুকাদ্দাম। খবর মুক্তাদা, মুক্তাদা খুঁজতে হবে। মুক্তাদা হচ্ছে মা। মা, মা, মাকে কি বলা হয়? ইস- ইসমু ইসমু মৌসুল, যা, যা। তাহলে ইসমু মৌসুল, এটা হলো ইসমু, ইসমু মৌসুলি, মৌসুল, ইসমুল মৌসুল। তাহলে আমরা ইসমুল মৌসুল মানে রিলেটিভ নাম, রিলেটিভ নাম। তাহলে কাসাবাত,
এই কাসাবাতের ভিতরে কি আছে? ফেলু মাদিন, ফেলু মাদিন অর্জন করা। তাহলে ফাইল কে এখানে? তাহাবা ফাইল কে? ওই যে উম্মত। হ্যাঁ, हुआ हिया মুস্তাতির উম্মাতুন বলছেন আগে। ইয়া मुस्तक हिया মুস্তাতির হুয়া, মুস্তাতির হিয়া নাকি? তাহলে তাটা কি? তাটা तनिसी তাও তানিস, স্ত্রীবাচকের তা, স্ত্রীবাচক বুঝাবার জন্য তা। তাহলে কাসাবাত, কাসাবাত ফেল মাদিন সে অর্জন করেছে বা করেছিল। তাহলে ফেল মাদিন ফাইল মুস্তাতির হিয়া, হিয়া কাকে বুঝাচ্ছে? উম্মা হ্যাঁ, উম্মাতুন। উম্মাদ, উম্মাদ, রাইট। তাহলে হয় এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল, এটা হয়ে গেল ভার্বাল সেন্টেন্স, এইটুকু হয়ে গেল ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হয়ে গেছে সিলা, সিলাতুল মৌসুল অথবা সিলা। তাহলে এই ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে কি হলো এখন? মুক্তাদা, مؤخر মুক্তাদা উন, মুআখখার মানে বিলম্বে আসছে, পরে আসছে, মুআখখারু, মুআখখার হয়ে। আর এটা তো পেয়ে গেছি আমরা, যার মাত্রুফে মুক্তাদা তো আগেই পেয়েছি আমরা, এই মুক্তাদা উন। এখন এই পুরোটা হয়ে গেল কি এখন? নমিনাল সেন্স। আল জুমলাতু আল ইসমিয়া, মানে এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তদানীন্তন আরবে যারা মুশরিক ইহুদি নাসারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে গত যারা হয়ে গেছে, যারা চলে গেছে অতীত, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, তার উত্তরসূরি যারা চলে গেছে, তারা যা অর্জন করছে তা তাদের জন্য, মানে কারো অর্জন কেউ নিবে না, মানে তারা যে অর্জন করেছে তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমাদের জন্য যা তোমরা অর্জন করো বা করছো। ঠিক আছে, সোজা কথা, যার হিসাব তার কাছে। অ হরফু আতফি, লাকুমটা কি এখানে? जर्मनी खबर যার মাজরুর হয়ে কি হবে? একইভাবে আগের আয়াতের মতো खबर मुकद्दम খবর মুকাদ্দাম, যার মাজরুল্লাহ কুম। মা ইসমু মৌসুল হয়ে মুক্তাদা, কাসাবতুম, কাসাবা, কাসাবা, কাসাবু, কাসাবাত, কাসাবাতা, কাসাবনা, কাসাবতা, কাসাবতুমা, কাসাবতুম, তোমরা অর্জন করেছো, যা তোমরা অর্জন। তার মা ইসমু মৌসুল, কাসাবতুল ফেলুল মাদিন ফাইল কে এখানে? মুস্তাতির। तुम এবার কুম মুস্তাতির तुम কুম কুম तुम তুম, মুস্তাদ তুম মানে আনতুম, তোমরা। তোমরা কারা এখানে? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যারা আছে তারা। এখন আমরা যারা, আমরা যা অর্জন করবো তা আমাদের জন্য, যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করবে তাদের জন্য। অতএব হয়ে এটা পুরাটা জুমলাতুল ইসমিয়া। তো এখান থেকে স্পষ্ট করা হচ্ছে যে কারো আমল নামা কেউ ভাগীদার হবে না, আমি যা করব তার ভাগীদার আমি। অতএব কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না। খাজা বাবা, পীর, মুরিদ এসব করে কেউ কোনোদিন নিজের অপরাধের বিনিময়ে পার পেয়ে যাবে না, যার হিসাব তার কাছে। ক্লিয়ার? অতএব এখানে গুমরাহির ভিতর বা বিদায়াতের ভিতর থাকার কোনো সুযোগ নেই। স্পষ্ট করে আল্লাহ বলছেন লা কাসাবাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাব। তাহলে আরেকটা জুমলাতুল ইসমিয়া পেয়ে গেল। এখানেই শেষ করে আল্লাহ, এবার আরো আল্লাহ ক্লিয়ার করে বলছেন ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তোমরা জিজ্ঞাসিত হবে না ওই ব্যাপারে যা তারা করে গেছে, করছিল। তারা যা করেছে মানে অতীতে যা সব চলে গেছে, তারা যা করে গেছে তার জন্য তোমরা ইউ উইল নট বি আস্কড। অ এখানে কি?
হালিয়া হালিয়া, হালিয়া কেন হবে? ওই পজিশন। হয় হরফ আতফিন হতে পারে, ইস্তিনাফি হতে পারে। লা হরফ নাফি, নেগেশন। তাস তুস আলুনা, তাস আলুনা না বলে তুস আলুনা বলা হয়েছে। তাস আলা, সালা ইয়াস আলু, তাস আলু, তাস আলানে, তাস আলুনা না বলে তুস আলুনা মানে কি? majhul, প্যাসিভ, প্যাসিভ, প্যাসিভ। ইউ আক্সড, ইউ আর আক্সড। তুস আলুনা, তোমরা জিজ্ঞাসিত হবে। লা তুস আলুনা, তোমরা জিজ্ঞাসিত হবে না। আম্মা, ওই ব্যাপারে। আন যোগ মা, যার এবং মাজরুর। সে ব্যাপারটা কি? কানু ইয়ামালুন, তারা যা আমল করেছিল, তারা যা কাজ, যেসব কাজ করেছে, করছিল, সেসব ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে না। যদি পূর্বসূরীরা খারাপ কাজ করে থাকে, বাপ যদি খারাপ কাজ করে থাকে, ছেলে সে জিজ্ঞাসিত হবে না। বাপ যদি ভালো কাজ করে দেয়, তার বিনিময়ে ছেলে পার পেয়ে যাবেন অন্যায় করে, সোজা কথা। তাহলে কানু ইয়ামালুন, কানু ইয়ামালুন, আমিলা ইয়ামাল, এটা আমরা অনেকবার দেখেছি, ইয়ামালুনা। তাহলে কানু, কানু যখন আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা। ইসমু কানা। কানা। ইসমু কানা কি এখানে? ও, ও, ওয়াও। ও কারা? হুম। হুম হলে ওই যে কদ খালা, যারা অতীত হয়ে গিয়েছে। তাহলে ইসমু কানা হচ্ছে ও, মানে হুম। খবরু কানা ইয়া মালুনা, জুমলাতুল ফেইলি হয়ে খবরু কানা ফি মাহাল্লি কি হবে এটা? ফি কানাল্লাহ। মাহাল্লি নাসবিন। জবর। কানাল্লাহু গফুরান, মানসুব হবে। তাহলে আমরা বলেছিলাম একদিন যে যদি মুদারের আগে কানা থাকে, পাস্ট টেন্সে কানা, তাহলে তার অর্থ হবে পাস্ট কন্টিনিউয়াস। তারা যেগুলা করছিল, তারা জীবন ধরে যেগুলো করে গিয়েছে, সেই জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না। এখন বলেন, এই আয়াতের পরে কি আমাদের এখন সন্দেহ থাকা দরকার যে কার উসিলায় কেউ চলে যাবে বেহেশতে? আছে কোনো কারণ? কোন কারণ কি আমাদের কাছে থাকতে পারে বলেন? তাহলে লাহা ওয়ালা মা কাসাবাত। জি, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা। ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আরো ক্লারিফাই, তোমরা জিজ্ঞাসিত হবে না সেই ব্যাপারে কি তারা যেগুলা করছিল, সেটা ব্যাপারে তোমরা জিজ্ঞাসা, তোমারটা তোমার কাছে। তুমি যে ভালো কাজ করলে তোমার, খারাপ কাজ করলে তোমার। পূর্বসূরীরাও কি করে গেছে সেজন্য তুমি জবাব দিয়ে হবে। তাহলে পুরাটা জুমলা তো ফেইলি। এখানে আমাদের সব জানার শব্দ, নতুন কোনো শব্দ নেই। আলহামদুলিল্লাহ। 35 নম্বর আয়াত, অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। এই অটাকে কি বলবো? হরফ ইস্তিনাফি, নতুন করে শুরু হয়েছে আগেরটা। অলু তো আমরা জানি ফেল মাদিন, ফাইল অও মানে হুম, তারা, তারা বলে, বলেছে, বা তারা বলে, বলেছিল। তারা, কারা তারা? ইহুদিন নাসারা হুদান ওয়া ইহুদিন, নাসারা। ইহুদিনা। তারা বলে, তখনকার যারা ইহুদিনা তারা। কুনু, কুনু এটা কোত্থেকে আসছে বলেন? এই কুনু কি এটা? আমর আমর। কোত্থেকে আসছে? কানা ইয়াকুনু, কানা কানা। তাকুনুনা, তাকুনুনা, তোমরা হও বা হবে। তাকুনুনা, ওখান থেকে যে আমরা ফেলু আমরিন করি, কি হবে? তা চলে যাবে, নুন চলে যাবে, কুনু। রেদওয়ান ভাই ঠিক আছে না? জি এটা স্যার, দেখানো জি দরকার স্যার, আছে? জি স্যার। দেখানো দরকার আছে না স্যার। না? তাহলে কুনু ফেলু আমরিন, তারা বলছে তোমরা হও। কি হও? হুদান মাফুলুন বিহি আউয়াল, আও নাসারা অথবা না খ্রিস্টান হও। তাহতাদু, তাহতাদু, তাহলে কি হবে? তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। বুঝতে পারছেন?
বলতে যাচ্ছে যে তোমরা যদি ইহুদি খ্রিস্টান হও তাহলে তোমরা ঠিক পথ পাবে, হেদায়েত প্রাপ্ত। তাহলে কলু কি হও, কি বলছিল, কুনু হুদান আও নাসারা তাহতাদু, এই পুরাটা জুমলাটা হয়ে গেছে কলু, মাকুলুল কওলি অথবা মাফকুলুন বিহি। এইটাকে আবার ভাগ করলে কুনু ইসমু কানা পেলাম, তাই না? কোনটা ইসমু কানা হবে, কোনটা? ও, ও। হুদান খবরু কানা, আও নাসারা, নাসারাটা কি হবে? মফউলুন মাতুফুন বিহি। আলা। আর সোজা বোঝার জন্য বলবো খবরু কানা 2 নাম্বার, তাহতাদু। ঠিক আছে, তাহতাদু, এই তাহতাদু, এটা কি? হুদান, হুদান। তাহতাদু, তাহতাদু এটা কোন ফর্মে আছে বলেন? এটা কি মাদি না মুদারি ফর্মে আছে? এটা তো মুদারি। মুদারি, তাহলে তাহতাদু না হওয়ার কথা ছিল। ওই যে নৌ পড়ে গেছে। কেন পড়ে গেল? কারণটা তো কিছুই নাই এখানে, বলেন। বলেন বলেন বলেন। আমর না আমর স্যার? স্যার, আমর আমর স্যার। স্যার। আমার হলে আবার তা আছে কেন? তা আসে না স্যার। হম, ও, টেকনিক্যাল একটা ইহা জিনিস আসলে, বলতেন। একটু দেখি আমরা এই জিনিসটা। জি, এটা জরুরি। আমরা একটা নতুন শব্দ শুনি, আমর এবং জওয়াবুল আমর। ঠিক আছে, আমর এবং জওয়াবুল আমর। আমর আদেশ থাকলে তার জবাব থাকবে। ঠিক আছে, তো এখানে সেই জিনিসটা আসছে এখানে। এখানে ছিল কুনু, কুনু, কুনু। এটা তো ফেলু আমরিন নাকি? এখানে কোনো সন্দেহ নেই, ফেলু আমরিন। ঠিক আছে না? কুনু, কুনু আসছে কোথা থেকে দেখেন, কানা, কানা ইয়াকুন, ইয়াকুন থেকে হবে তাকুন, তাকুন। এখান থেকে জমু হয়ে যাবে কি, তাকুনুনা, তাকুনুনা। রাইট, সহজ, দেখার কিছুই নেই, কাজ করে গেলাম। এই এই হয়ে গেল আপনার আমর হয়ে গেল কুনু, দিজের কুনু। ফেলু আমরিন হও, হও, কি হও, কি হইতে যদি বলছে? না করা হয়। হুদান আও নাসারা, হুদান, হুদান, হুদান আও, আও নাসারা, আও নাসারা, খ্রিস্টান হও অথবা ইহুদি হও। তাহলে জবাব আসতেছে তাহতাদু, তোমার হেদায়েত প্রাপ্ত হবে। তাহতাদু, তাহতাদু। এখন দেখেন জবাবুল আমরটা মাজজুম হবে, ফেলু আমরিন মাজজুম, জবাবুল আমর মাজজুম। তাহলে আসলে ছিলটা কেন, তাহতাদুনা ছিল, তাহ, তাহতাদুনা। দেখেন আমরা পড়েছিলাম হেদায়েত করা, গাইড করা হচ্ছে কি, হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি সূরা ফাতিহায় পড়ে আসলাম আমরা, হাদা ইয়াহদি। ঠিক আছে, এটা হচ্ছে গাইড করা, পরিচালনা করা, কাউকে পরিচালনা করা, গাইড করা। সিরাতাল মুস্তাকিম, এখান থেকে আসছে, আমর আসছে ইহদি, পরিচালনা করো, গাইড করো। ঠিক আছে, আর ইহতাদাইয়া, ইহতাদাইয়া, ইহতাদাইয়া এটা কয় নাম্বার ফর্ম? 8 নম্বর। ইফতালা 8 নাম্বার, রাইট। এখান থেকে ইয়াহতাদি, ইয়াহতাদি,
মানে নিজে কি স- স- নিজে কি পরিচালিত হওয়া, নিজে সৎ পথে চলা, নিজে চলা। তো ইয়াহতাদি, সে সৎ পথে চলে বা সৎ পথ পায়। আর তাহলে তাহতাদি, তাহতাদি এখানটা হবে তাহতাদিয়ানে তাহতাদুনা। এখান থেকে বহুবচন হয়ে যাবে তাহতাদুনা, এই তাহতাদুনা, তোমরা সৎ পথে চলো, সৎ পথ পাবে, তোমরা উপযুক্ত পথ পাবে যদি এই কাজ করো। তাহলে আর জবুল আমরটা হয়ে যাবে মাজজুম। মাজজুম হলে হাসফুল নুন চলে যাবে, নুন চলে গেলে তাহতাদু থাকছে, একটা আলিফার এক্সট্রা তাহতাদু। তাহলে এটা হচ্ছে জবুল আমর, এটা হয়ে যাচ্ছে এখন জবুল আমর, জবুল আমর। বুঝলেন না মাজজুম কেন হলো? জবুল আমর, এটা হচ্ছে ফেল আমরা হয়ে পুরোটা জুমলাতে ফেল। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? হারিস ভাই ঠিক আছে? জি স্যার। স্যার ঠিক আছে, কিন্তু এখানে তো এই ব্যাপারটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো মনে হয়, যদি তোমরা এটা করো তাহলে এটা হবে, অনেকটা এরকম না অনেকটা ব্যাপারটা? অনেকটা রাইট, অনেকটা রাইট, অনেকটা কারেক্ট। ঠিক কথা বলছেন শাকিল ভাই। কিন্তু একটা টার্ম হচ্ছে, যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সের আদাতুল শর্ত থাকতে হয়, যে আদাতুল শর্ত নাই, আছে নাই, এই জন্য এটা হচ্ছে জওয়াবুল আমর এবং আমর আসছে। কারণ কন্ডিশনাল সেন্টেন্সের তিনটে উপাদান থাকতে হবে, কি কি বলেন? আদাদুস শর্ত, পেলুস শর্ত, জবাবুস শর্ত। রাইট, তিনটে থাকতে হবে। এখন তো আদাতুল শর্ত নাই, দেখনি, তাহলে এটা জবাব এই কন্ডিশনাল সেন্টেন্স না, এটাকে জয় জুমলাতুল শারতিয়া বলা যাচ্ছে না, এটা হবে আমর এবং জবাবুল আমর আসছে সেটা। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার শাকিল ভাই? জি আলহামদুলিল্লাহ। এখন এইটা যখন ওরা বলছে, তার জবাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, উত্তর দাও, মানে তুমি বলো এখন, বাল, বরং মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের পথটাই হচ্ছে একনিষ্ঠ পথ, কারেক্ট পথ সেটা। ঠিক আছে? এখন কথা হচ্ছে, কুল, কুলের পরে আসছে মিল্লাতা ইব্রাহিম, তাহলে বলো মিল্লাতা, এখানে কেমন হয়ে যাচ্ছে না যে মিল্লাতা, তাহলে এরা এরা মাধ্যম মানসুব কেন হলো? কি বলেন? মাফুলুন বি হয়েছে, বালের জন্য স্যার মাফুলুন বি হয়েছে। কুল বলো, কি বলো, বরং একটা একটা ইয়ে এসে গেছে, বাল চলে আসছে, অতএব বাল এখানে আসছে। একটা কিছু উজ্জ আছে। তুমি কি বলবা? বলো যে আমি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি, তাই না? না, অথবা তোমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, একটা কিছু আসতে হবে এখানে ফেল। সেই ফেলটা যদি আমরা দেই যে কুল, বলো, কি বলো, নাত্তাবিউ, আমরা অনুসরণ করি মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম। কি ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই মিল্লাতার আগে একটা ফেল মাহজুব আছে, উজ্জ আছে, সেটাকে বিভিন্নভাবে ধরা যেতে পারে। নাকুনু, আমরা হই মিল্লাত ইব্রাহিম, নাত্তাবিউ, আমরা অনুসরণ করি ইব্রাহিমের ধর্ম, কি অবস্থায়, হানিফান, একনিষ্ঠ। তাহলে এখানে আমরা একটা ফেল, তাবিয়া ইয়াতবাউ, মানে অনুসরণ করা, আর ইত্তাবা ইয়াত্তাবিউ, এটা অনুসরণ করা। তাহলে একদিন বলেছিলাম যে আরবি গ্রামারে যেখানে হরফ বেশি সেই শব্দের কি তাবেয়া না দিয়ে ইত্তাবেয়ার ইমপ্লিকেশনটা বেশি। এটার অর্থাৎ এখানে ইয়েটা বলতে বেশি পারি না, যে এটার নাস্তা, ইয়ে, এটার ইয়েটা বেশি স্যার, মানে এটার জোরটা বেশি আর কি জোরটা স্যার। বেশি। অর্থাৎ আমরা এখানে বলবো, কুল বলে দিচ্ছি, বলো, বরং নাত্তাবিউ, আমরা অনুসরণ করি মিল্লাতা ইব্রাহিম। এখন নাত্তাবিউর মাফুল হচ্ছেন মিল্লাতা, অহুয়া মুদাফ, ইব্রাহিমা মুদাফুন ইলাইহি,
ফি মাহাল্লি জাররিন, কারণ ইব্রাহিম ডিপটুড হওয়ার কারণে ইব্রাহিমই হতে পারে না, ইব্রাহিম। হানিফা একনিষ্ঠ ভাবে, আমরা ডেডিকেটেড, ডিভোটেডলি আমরা ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের পথ অনুসরণ করি, মানি। তাহলে হানিফা এটা কি হবে এখানে? হাল, হাল, হাল। আমরা কোন অবস্থায় অনুসরণ করি? একনিষ্ঠ ভাবে, হানিফ অবস্থা, হানিফ। তাহলে হানিফ, হানাফা ইয়াহনিফু, একনিষ্ঠ হওয়া, নুয়ে পড়া, ঝুঁকে পড়া। এখানে সিফাতু মুসাব্বাহা আসছে, ফাইলুন হানিফুন, হানিফুন মানে স্থায়ী ভাবে ঝুঁকে পড়া। বুঝেন নাই? কি কার কোন সন্দেহ? রাজান ভাই ক্লিয়ার? না, ঠিক আছে। ঠিক আছে, আদায়। ঠিক আছে, এটার জোর নাই। হানিফা। হুম। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। এটা কখন পড়তে হয়? নামাজের নামাজ। নিয়ত হ্যাঁ, মাসলা দাঁড়ায় আছে, কখন? জানামাজে দাঁড়ায়, হ্যাঁ, যায় এটা তো ভুল জানামাজে কথা। দাঁড়ায়। এইটা এটা এইটা নিয়ে হাদিসে নাই, মতে পার্থক্য এটা আছে। হাদিসে নাই। এই যে আমরা এইটা পড়ি বলে না, এখন হাদিসে নামাজের নাই। আমরা নামাজের বানাই ভিতরে নিই না নামাজে, তো আসলে স্যার তাই কোরআন একটা আয়াত। তকবীর এনিওয়ে, আমরা তকবীরে কোথায় তাহরিমের ছিলাম? পরে কুল, তকবীরে তাহরিমের পরে কুল, কুল, বাল, বাল, ঠিক আছে। মিল্লাতা, মিল্লাতা তাহলে বুঝলেন, আমরা যেটা বলি যায় না আমাদের দোয়া, এটা ঠিক না। আমরা নিয়ত তো করি, এটা তো বলে ঠিক না স্যার। ওটা নামাজ তুমসে তালা রাকাতে, এইটাও তো আচ্ছা, ঠিক ওটা না তো স্যার। নিয়াত। নিয়াত তো মনে মনে। আমি মনে এখন মনে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, নিয়াত হয়ে গেল না, আমি ঘর থেকে যখন বেরোলাম তখন তো নিয়াতই করে বেরোচ্ছি। আমরা তো স্যার ছোটবেলা মুখস্থ করছি একদম। আমরা কত কিছু কুল বাল মিল্লাত ইব্রাহিমা হানিফা। এইটা তকবীরে তাহরিমের পরে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আমার। কোনটা? এটা হাদিসে আছে, ইন্নী অজ্ঞাত তকবীরে তাহরিমের পরে। ও এই 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 মাসালাগুলা। এটা হাদিসে আছে, তকবীরে তাহরিমের পরে ও তাকবীরে তাহরিমের পরে কি বলতে হবে? ইন্নী অজ্ঞাত। হ্যাঁ, এই যেটা বললেন, ইন্নী অজ্ঞাত ওয়াজহিয়ালিল্লাযী, এটা আছে, হাদিসে আছে। আছে আছে। না, এটা যে এই ব্যাপারে স্যার স্কলার, স্কলার টিভিতে, এই ব্যাপারে একটা দ্বিমত আছে স্যার, যে প্রায় ইংরেজ টিভিতে এক স্কলার বলছে এটা ওর হাদিসের ভিত্তি নাই, উনি ক্লিয়ারলি বলে দিচ্ছে। উনি হাদিস বের করেন কোথায় আছে, কোন কত নাম্বার হাদিস বুখারী। অনেক সময় যা দইফ হাদিস আছে স্যার, আবার ইয়ে হাদিস আছে। এনিওয়ে, রাইট, এখানে একটা, এখানে একটা ফেল আছে, এখানে একটা ফেল। এই যে বালের পরে ফেলটা হতে পারে নাত্তাবিউ, নাত্তাবিউ অথবা নাকুন, আমরা হই, নাকুন, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে বালের পরে নাত্তাবিউ। তাহলে ইত্তাবা, তাবাও হচ্ছে অনুসরণ করা, ঠিক আছে। তাবা, তাবা ইয়াতবাউ, তাবিয়া ইয়াতবাউ, এটা হচ্ছে অনুসরণ করা। আর আমাদের হচ্ছে ইত্তাবা, তাবা ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিউ, তাহলে ইয়াত্তাবিউ নাত্তাবিউ, আমরা অনুসরণ করি মিল্লাতা। এখন আমরা এটাকে মাফউলুন বিহি ফেলে দিচ্ছি, মানসুব। হুয়া মুদাফ, ইব্রাহিম মুদাফুন ইলাইহি, ফি মাহাল্লি কি জাররি, কারণ এখানে ইব্রাহিমই হওয়ার কথা ছিল, কিন্তু ডিপটোড হওয়ার কারণে ইব্রাহিম। হানিফা, হানিফাটা কি তাহলে? কোন অবস্থা আমরা হাল অনুসরণ করছি? একনিষ্ঠ ভাবে, একনিষ্ঠ ভাবে। হানাফা, হানাফা ইয়াহনিফ, হানাফা ইয়াহনিফ,
হানাফা ইয়াহনিফ, মানে একনিষ্ঠ হওয়া, একনিষ্ঠ হওয়া। ঠিক আছে, এখান থেকে সিফাত মুসাব্বাহ পার্মানেন্টলি, সিফাত মুসাব্বাহাতুন, সিফাত মুসাব্বাহাতুন হবে হানিফুন, হানিফ, হানিফ যিনি একনিষ্ঠ হয়, ডেডিকেটেডলি তিনি একনিষ্ঠ। তাহলে হানিফা মানসুব হয়েছে হাল, তার যদি হাল হয় তাহলে জুলহাল হইতে হবে একটা, এটা যে হাল হয়, এটা যে হাল, তাহলে হাল থাকলে কি করতো, অবস্থাটা হানিফ। তাহলে কার অবস্থা? ইব্রাহিম, জুলহাল ইব্রাহিম, তাই না? এই অবস্থাটা কার? ইব্রাহিমের অবস্থা। ইব্রাহিম ইব্রাহিম না আমাদের এমনিভাবে অবস্থা স্যার। একনিষ্ঠ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডেডিকেটেড ছিলেন, ডিভোটেড ছিলেন, ওই ভাবেও আল্লাহ বলে দিচ্ছে রসুলকে, তুমি ওভাবেই ইব্রাহিমের ধর্মটাকে অনুসরণ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উইদাউট কোশ্চেন আসলাম টু সারেন্ডার করেছিল, রসুলকে বলছে একইভাবে তুমিও সারেন্ডার করো, অনুসরণ করো। মানে আমাদের উপর এই কথাটা প্রযোজ্য করে দিচ্ছে। তাহলে পুরোটা জুমলাতুল ইসমিয়া, কুলের এটা হয়ে গেল, তাহলে জুমলাতুল ফেইলিয়া হয়ে এটা হয়ে গেল। তাহলে এখন এখান থেকে এই এখান থেকে আমরা একটা, এখানে একটা ফেল আমরা উজ্জ ধরেছিলাম, উজ্জ ধরে এটা হয়ে গেল এখন কুলের মাকুলুল কওল মাফুলুন বি হয়ে পুরাটা এখন কি হয়ে গেল, এখান থেকে শুরু করে এটা জুমলাতুল ফেইল। ওমা কানা মিনাল মুশরিকিন, ঠিক আছে? এই ইব্রাহিম উনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, ঠিক আছে? এখান থেকে বলে দিচ্ছেন ওমা কানা মিনাল মুশরিকিন। মা কি এখানে হরফুন নাফি, ঠিক আছে? হরফুন নাফি হচ্ছে মা। তাহলে অমা কানা, কানা যখন এসে গেল তখন এখন কি খুলতে হবে? ইসমু কানা। ইসমু কানা কে? হুয়া, হুয়া মুস্তাতির হুয়া মিনাল মুশরিকিন, যার মজরুর হয়ে খবর কানা ফি মাহাল্লি কে নাসবিন, নাফসিন। পুরাটা জুমলাতুল ইসমিয়া। এবং যে ইব্রাহিম সে কে ছিল? সে মুশরিক ছিলেন না। তাহলে এখন বলেন, এখানে এমন হতে পারতো অমা কানা মুশরিকিনা, মিন না দিলেও কিন্তু হতো, সেন্টেন্স কমপ্লিট হয়ে যেত, কিন্তু মিনটা দেওয়ার কারণটা কি? বলেন বলেন। মানে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেনই না, ঠিক আছে? এইভাবে কথাটা ছিলেনই না, তাকিদ দিয়ে দিচ্ছে, দেখছেন? মানে এত করে সন্দেহ না, একবারে ডাউট সব নালিফাই করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুশরিক করতে আসছে শারিকা ইয়াশরাকু, সামি ইয়াসমাউ শিরকুন, অংশীদার হওয়া, শরীক হওয়া, ঠিক আছে? এখান থেকে ইসমুল ফাইল হবে কি? শারিকুন, শারিক, শারিক। মুশরিক, কিন্তু শারিক। ফর্ম 2 থেকে যদি শাররাকা ইউশারিকু তাশরিকুন, মানে শরীক করা। শারিক, শারিক। হ্যাঁ, শরীক, শারেকাত থেকে হয় শরীক হওয়া। আমি শরীক হইলাম একটা কোরবানির ভাগিদাই শরীক হইলাম। আর কাউকে শরীক করা, কাউকে অন্তর্ভুক্ত করা, সেটা হলো শাররাকা ইউশারিক। তাহলে যিনি শরীক করেন তিনি মুশরিক, আল্লাহর সাথে
যিনি অংশীদারিত্ব করেন আল্লাহর সাথে যাকে কি পার্টিসিপেট করান, সেটা হলো মুশরিক। তাহলে মুশরিক কথাটা আসছে ফ্রম টুথ থেকে, কাউকে সে শরীক নিজে করে। তাহলে মুশরিকুন, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা, তাহলে মিনের কারণে এই মুশরিকিন এখানে কি হচ্ছে, মাজরুর। ক্লিয়ার? তাহলে ইহুদি নাসারা হওয়ার পরিবর্তে তাদের সেই কথার পরিবর্তে আল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা বলে দাও, মানে আমরা বলবো আমরা হলাম ইব্রাহিমের অনুসারী, তার ধর্মের অনুসারী একনিষ্ঠ ভাবে। ইব্রাহিমের ধর্ম যেমনি ভাবে ইব্রাহিম একনিষ্ঠ ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেনই না কোন এটা সময়। স্যার ট্রান্সলেশনে ওই জি, উজ্জ আমরা ওইটা নিয়ে আসছে ট্রান্সলেশনে স্যার, বাংলা ট্রান্সলেশন যেটা কোনটা? এটা কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা হুম। ওমা কানা মিনাল মুশরিকিন, ওখানে স্যার কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, এখানে স্যার ট্রান্সলেশনের মধ্যে যে আমরা বলো আমরা ওই ওই উজ্জ আমরা কথাটা নিয়ে আসছে স্যার, যেটা হ্যাঁ হ্যাঁ, আসছে। ওই যে নাত্তাবিউ, আমরা অনুসরণ, হ্যাঁ, দেখছেন এই যে শুধু ধর্মের অনুসরণ, এই অনুসরণ করি কথাটা কিন্তু এখানে নাই, দেখছেন? আমরা যখন গ্রামার বুঝলাম, এই যে ইত্তাবা, নাত্তাবিউ কথাটা এখানে নাই, কিন্তু তর্জমায় নিয়ে আসছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। রাইট। কিন্তু স্যার ছাড়াও আমরা ছাড়াও তো করা যায় স্যার, ও তখন অবশ্য আমরা হবে না, ওই অনুসরণ হবে না স্যার না, সেটা তখন। হচ্ছে না। হয় না স্যার, হয় মিলে না, না। হয় না, ওই গ্রামাটিক্যাল করা যাচ্ছে না। জি। হ্যাঁ, 136 নম্বর আয়াতে আমরা যাই, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। কুলু, আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার যারা অনুসারী তাদেরকে বলছে, কুলু, এটা কিসের সিগা? আমর, আমার কলু না, আমার কিন্তু কলু না, কুলু। আমর। তাকুলু না, তাকুলু, ওখান থেকে কুলু, সে হলো আমরি। ফাইল অ, মানে আনতুম, তোমরা সকলে যারা ঈমানদার। আমান্না বিল্লাহি, কি বলছে? হুম, আমান্না অর্থ কি? আমরা ইমান আনলাম। আমরা ঈমান এনেছি। আমরা আগে শিখেছিলাম আমিনা, ইয়ামানু, আমানা, ইউমিনু, ঈমান আনা, এর সাথে বি থাকলে বি আসবে, এটার সাথে সবসময় একটা হরফুদ্দার বি আসবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা করি না? হ্যাঁ, আমান নাই, এই ফর্মটা আসছি তার সাথে বি হরফ প্রিপজিশন আসবে। আমান্না ফেলু এরা মাদিন, মাদিন। ফাইল কে এখানে? না, 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 আমরা, আমরা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে তার প্রতি। তাহলে অটাকে এখানে হরফ আতফিন। তাহলে কুলু, তোমরা বলো, বাকি যা বলা হচ্ছে এখানে সব হচ্ছে মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। তা আমান্না বিল্লাহে, একটা কথা, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। অমা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি। অমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। আসবাত মানে হচ্ছে বংশধর, মানে যা আমাদের প্রতি নাজিল হয়েছে, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং বংশধরদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান। দেখছেন, সব সার্টিফাই করে দেওয়া হচ্ছে। ইব্রাহিমের ধর্ম, ইসমাইলের ধর্ম, ইসহাক, ইয়াকুব, সব, ইউসুফ বংশধর, আবার ইউসুফ আলাইহিস সালাম, এই যত যত বংশধর তাই নবী হিসাবে আসছে তাদের সবাই ধর্মটাকে আমরা সার্টিফাই করছি এবং তার প্রতি বিশ্বাস পাচ্ছি।
তাহলে স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। জি এখানে ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম ওর আসবাতে বংশধর, আবার আলাদাভাবে মুসা, ঈসা, এটা কি ইমফাসিস দেওয়ার জন্য না? বুঝলাম না জিনিসটা। একভাবে বলতে গেলে তো সবই ইনক্লুডেড। হুম, বলেন কি বলতে চাচ্ছে মানে রিজওয়ান ভাই প্রশ্নটা বুঝছেন সবাই? স্যার আলাদা আলাদা ভাবে পরে আবার ওনাদের নাম উল্লেখ করলেন কেন? হুম মানে ও একভাবে একজন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর বা এইভাবে বললেই তো হইতো, হুম কিন্তু নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করছে, আবার কিছু উল্লেখ করা হয় নাই স্যার। হুম এটা বলেন দেখি কারণ কেন দুইটা স্যার? শাখা হয়ে গেছে স্যার, একটা দুইটা শাখা তো স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, কিভাবে দুইটা শাখা? হযরত ইসমাইল আলাইহিস ইসলাম একদিকে আর অন্যরা সব একদিকে স্যার। মুসা, ঈসা, এরা কার শাখায়? না স্যার, এটা তো ইসাক আলাইহিস ইসলাম। দেখেন, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে নবী শুধু একজনই আসছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গ্রুপের মধ্যে। আর বাকি যারা আছে সবাই আসছে কিন্তু ঈসা আলাইহিস সালামের কি বংশের মধ্যে। কিন্তু এই যে মুসা, ঈসা, এরা তো আর ওনাদের বংশধর না, কি ঠিক না? হ্যাঁ স্যার, এটা আলাদা শাখা হয়ে গেল। হ্যাঁ, মুসা, ঈসা এরা কিন্তু ওই ইয়াকুব বা এদের বংশধর না কিন্তু তারা। ওনার কি দুইজন আলাদা বংশ? ইয়েস, ইয়েস। স্যার ব্যাপারটা কি এরকম আবার কি না যে ওই যে নাজিল হওয়া বিষয়টাকে কিন্তু উপরে ইন্ডিকেট করেছে আল্লাহ তাআলা। সেক্ষেত্রে ইব্রাহিম এবং তার বংশধরদের উপরে নাজিল হওয়া কিতাব ছিল এক ধরনের, আবার মুসার উপরে ভিন্ন এক কিতাব, ঈসার উপরে ভিন্ন এক কিতাব। কারেক্ট, এটা সেটাও একটা। এরকম বিষয় কিনা? হ্যাঁ, সেটাও একটা ব্যাখ্যা। ঠিক আছে, এবং বংশের দিক থেকেও তারা আলাদা কিন্তু। মুসা, ঈসা আলাইহিস সালাম দুজন কি এই দুই বংশের ভিতরে পড়ে না? তাই তো, কি বলেন আপনারা, কি বলেন? আমি জানি না স্যার, এটা কারেক্ট কারেক্ট স্যার, ওইটা জি জি, correct। না এরা ভিন্ন বংশের স্যার। হুম হুম হুম। ভিন্ন বংশ ভিন্ন। বংশ ভিন্ন, বংশ ভিন্ন। এবং এটা পরবর্তীতে স্যার আবার নাবিয়ুনা দিয়ে আবার সকল নবীদের উপরে যে কিতাব দেওয়া হয়েছে সেটাও বলা হয়েছে আলাদা করে আবার। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা আলাদা, ধর্ম আলাদা। একটাই ছিল স্যার, ইসলাম। না, কিন্তু ওই ইসলাম তো সবার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবার ধর্ম ইসলাম। বিভিন্ন নামে হয়েছে, বাট মূল কথা তো ইসলামের। শরিয়া ভিন্ন ছিল, নিয়ম কানুন ভিন্ন ছিল, কিন্তু সবাই ইসলাম, সবাই মুসলমান ছিল। এখানে কারো কোনো বলতে অসুবিধা আছে? স্যার মুসলমান তো হলো স্যার মূল সারমর্ম তো হলো মানে পুরাপুরি আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীর নামই হলো মুসলমান। জি স্যার, ওই হিসাবেই মুসলমান আসলে। নাম যে মুসলমান থাকতে হবে এটা কোনো বিষয় তো ওরকম ভাবে নয়। এক্স্যাক্টলি। আমি মুসলিম মানে কি, আমি আত্মসমর্পণ করছি। জি স্যার। তাই তো, আসলাম ইসলিম, তারাও তো আত্মসমর্পণ করেছে, তারাও মুসলিম। জি রাইট স্যার, ওই হিসাবে সব ওই নবী রাসূলরা সবাই মুসলিম। সবাই মুসলিম, সবার ধর্ম ইসলাম। জি এই স্যার। আদম আলাইহিস সালাম শুরু করে সবাই, রাইট। রেদওয়ান ভাই ক্লিয়ার? জি জি। ওকে, তাহলে জি স্যার, আল্লাহর প্রতি জি ঈমান স্যার, হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, অমা উনজিলা ইলাইনা, তো এখানে হরফু আতফিন, মা এখানে ইসমে মৌসুল, উনজিলা আনজালা ইউনজিল এখান থেকে প্যাসিভ, যা নাজিল করা হয়েছে, ইলাইনা যার মাজরুর আমাদের প্রতি, কি তাহলে নাজিল করা হয়েছে? কিতাব। কি? বিভিন্ন কিতাব স্যার। কিতাব নাজিল হয়েছে আমাদের প্রতি। তাহলে এই কিতাব, এই উনজিলার মধ্যে আসে কি, দেখেন সব এসে যায়। তাহলে কিতাব নিয়ে আসছিল কে? জিবরাইল আলাইহিস সালাম। সেটাও এর ভিতরে চলে আসছে, সেটার প্রতি ঈমান আনা হয়ে গেল কিন্তু, দেখেন, বুঝলেন ব্যাপারটা? হুম। তারপর আবার কিতাবের ভিতরে আখেরাতের কথা আছে, সে আখেরাতের প্রতি বিশ্বাস আনা হয়ে গেল। দেখছেন, অল সব চলে আসছে কিন্তু এই ব্যাখ্যার ভিতর। ফেরেশতা, পরকাল সব এই ভিতরে এখন চলে আসতেছে। তাহলে মা উনজিলা ইলাইনা, সিলা আর উনজিলা ইলাইনা, এটা হলো ফেলু মাদি লিল মাজহুল। ইলাইনা যার মাজহুল, যা আমাদের প্রতি নাজিল হয়েছে, সেটার প্রতি আমরা ঈমান আনবো। এই আমান্না কিন্তু প্রত্যেকটার সাথে আছে। আর কি অমা উনজিলা,
যা নাজিল হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি, আসবাত সিপ্তুলের বহু বছর আসবাত বংশধরদের প্রতি। আরো কন্টিনিউশন চলতেছে আরো। অমা এবং মা উতিয়া, উতিয়া আতাইয়াতি দেওয়া, তাই না? তাহলে উতিয়া এটা হচ্ছে ফেলু মাদিন লিল মাজহুল, যা দেওয়া হয়েছে মুসাকে, ঈসাকে। হ্যাঁ দেখেন এখানে একটু কথাটা উনজিলা না বললা উতিয়া মুসা ঈসা, দেখেন তো কারণটা কি? এখানে বলতে যা নাজিল করা হয়েছে, আর এখানে বলতে আবার যা দেওয়া হয়েছে। কি মুসাকে দেওয়া হয়েছে, ঈসাকে দেওয়া হয়েছে। অমা উতিয়া এবং যা দেওয়া হয়েছে নবী ইউনা নবীদের প্রতি মির রব্বিন তার রবের পক্ষ। মানে মুসা ঈসাকে ওনাদের থেকে আবার কিছু মুজিজাও দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল না? হ্যাঁ, মুসা আলাহিসাল্লাম লাঠি নিক্ষেপ করে অনেক কিছু মুজিজা দেখিয়েছেন। ঈসা অন্ধকে তার কিছু ক্ষমতা দিয়েছিল, অন্ধ ভালো হয়ে যেত, মৃত্যু ভালো হয়ে কুষ্ঠ যেত। কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। রাইট, এই জন্য এখানে উতিয়ে কথাটা বলা হয়েছে, দেখছেন কি সুন্দর অ্যাপ্লিকেশন। তাহলে সব গ্রামেটিক্যাল অ্যানালিসিস একই, শুধু অর্থ ভিন্ন। তাহলে আউতিয়া নবী ইউনা, নবী ইউনের বহু বছর নবী ইউনা, নবীদেরকে যা দেওয়া হয়েছে। তাহলে এখন দেখেন অমা উনজিলা ইলা ইব্রাহিমা, একই অবস্থা। মা উনজিলা ফেলু মাদিন মাজহুল, চার মজরুর, মাতুফ ইসাক মাতুফ, ইয়াকুব মাতুফ, আল আসবাত মাতুফ। অমা মা ইসম মৌসুল, উতিয়া থেকে শুরু করে মুসা ঈসা জুমলাতুল ফেইলিয়া হয়ে সিলা। উতিয়া তো ফেলু মাদিন মাজহুল, নায়েবুল ফাইলকে মুসা এবং ঈসা, মুসা এবং ঈসাকে যা দেওয়া হয়েছে। অমা উতিয়া, উতিয়ার এখানে আবার ফেলুন আপনার নায়েব ফাইল আছে নবী ইউনা। তাহলে পুরাটা এখন জুমলাতুল ফেলিয়ে হয়ে কুলু মাকুলুল কওলুন মাফুলুন বিহি মির রব্বিন তার রবের, তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, যা এদেরকে নাজিল করা হয়েছে, সব কিছুর উপর আমরা ঈমান আনলাম, টোটালিটি, কোনো গ্যাপ নাই। যেহেতু কোরআন মুসাদ্দিক সত্যায়নকারী, আর ওরা বলে যে আমরা এই কোরআনকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমাদের সাথে ওদের বেসিক ডিফারেন্সটা কোথায় চলে গেল? সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? তাওরাত ইনজিলেই ছিল যে শেষ নবী আসবেন, তার উপর কিতাব নাজিল হবে, এবং সেই কোরআন এসে আবার তাদের সেটা সার্টিফাই করছে, আমরা বিশ্বাস করছি, কিন্তু ওরা বিশ্বাস করছে না কোরআনকে এবং নবী। তাদের ইগো কি দেখেন তাদের, কেন বিশ্বাস কেন? নবী যেহেতু তাদের বংশে আসে নাই বনি ইসরায়েলদের, এই জন্য তাদের ইগো। কেন আসলো না? জিব্রাইলকে তারা মানতে পারছে, জিব্রাইল কেন কোরআন নিয়ে আসছে, ইত্যাদি। এরপর বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা এর কাউকে পার্থক্য করছি না, রাসূলকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফাররাকা ইউফাররিক, পার্থক্য করা, নুফাররিকু আমরা পার্থক্য করি, ফর্ম টু। লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা মধ্যে, বাইনা হচ্ছে এটা জরফ, অহুয়া মুদাফ, আহাদিন মুদাফিন ইলাইহি কাউকে, আমরা কারো মধ্যে আমরা পার্থক্য করি না, মিনহুম যার মাঝে তাদের মধ্য হতে কাউকে আমরা পার্থক্য করি না। মুসা একজন, মুসাকে একরকম দেখবো, ঈসাকে একরকম, নো, অল আর ইকুয়াল, সবাই আল্লাহর পক্ষ থেকে আসছেন, আল্লাহর নবী। তাহলে মিনহুম আহাদিন তো বুঝলাম, বাইনা জরফ এটা মুদাফ ইলাইহি হয়ে মাজরুর হয়েছে। তাহলে মিনহুমটা কি? যার মাজরুর। যার যার মানে মাজরুর। হইয়া আহাদিনের নাত, সেই কেউকে তাদের মধ্য হয়ে পুরাটা জুমলাতুল ফেইল, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তাদের মধ্য হতে কাউকে পার্থক্য করি না, অল আলী, সবাই আল্লাহর পক্ষ থেকে নবী বলেছে। ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা হচ্ছি কি তার জন্য, তারই নিকট মুসলমান, আত্মসমর্পণ।
সমর্পণকারী। তাহলে নাহনু তো বুঝলাম মুক্তাদা, লা জার হু মাজরুর, এই হু কাকে বুঝাচ্ছে? আল্লাহ, আল্লাহ আল্লাহ। সুবহানাহু আল্লাহ ওয়া সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য আমরা আত্মসমর্পণকারী, আল্লাহর নিকট আমরা মুসলমান আত্মসমর্পণ। ঠিক আছে? তাহলে দেখেন, অনাহনু মুসলিমুন একটু বললেও কিন্তু হয়ে যায়, দেখছেন? লাহু দিয়ে তাকিদ, ইমফেসিস, আমরা তার নিকটেই মুসলমান, সোজা কথা, কোনো এখানে কোনো সন্দেহ নেই। তারই প্রতি দেখেন, এই মানে তারই, আল্লাহ ছাড়া আর কারো প্রতি নয়, এটা ক্লিয়ার করে দিল এখানে। ইয়ে, তারই, এই দেখেন ই একটা প্রত্যয় এসে যোগ হয়েছে, এই দেখেন তর্জমা ই, দেখছেন এটা, এই দেখেন ই। মানে ওই যে অনেকে বলে যে তাজেমি সেজদা করা যাবে, মানে এটাও যে প্রযোজ্য নয় সেটা ক্লিয়ার করে দিল। না কোনটা? তার অনেকে বলে না মাজারে গিয়া তাজেমি সেজদা করা যাবে, তাজেমি সেজদা স্যার। এটা তো রাজনীতি আগেই আগেই বলা হয়েছে মুশরিক না, এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণ করি। হ্যাঁ, রাইট। আর কারো কাছে না, কারো কাছে কিছু চাবো না, চাবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সাহায্য চাবো, বিপদ আপদ থেকে মুক্তি চাবো আল্লাহ, অসুস্থ থেকে শিফা চাবো আল্লাহর কাছে, বিপদে আছি আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, যত কিছু চাওয়া পাওয়া সব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর কারো কাছে? আমরা এই কোরআন পড়ে আমরা কি করি দেখি, মুসলিমের অর্থ আমরা অন্যটা করি, চাওয়া পাওয়া অন্যটা করি, তাই না? বিভিন্ন ভাবে আমরা মিসগাইডেড, মুসলিম মিল্লাহ মিসগাইড। আলহামদুলিল্লাহ, আমরা 3টা বড় আয়াত আমরা শেষ করলাম। তো এখানে একটা একটা মানে কথা স্যার, এটা হলো আমরা যে একটা বলা হচ্ছে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তো এখানে আমরা তো আমাদের নবীকে স্যার শ্রেষ্ঠ নবী মনে করি অন্য নবীদের চেয়ে। যেটা আল্লাহ এখানে বলেছে। এখানে একটু পার্থক্য তো আছেই স্যার। ও, বেসিক তো কোনো পার্থক্য নাই। শেষ নবী মনে করেছেন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ বলে দিবে, ওইটাই আমরা মানে মনে করি, মানে আমরা ওখানে তো কোনো আবার করি না, না মোহাম্মদ তাদের সমান, তা তো আমরা বলি না। পার্থক্যটা বুঝতে পারছেন ব্যাপারটা কি? আল্লাহ Right. যা বলছে সেইটাই আমরা ইকুয়াল মনে করছি, মানে উই ডোন্ট ডিফারেন্সিয়েট ফ্রম আওয়ার্স, আমরা কিছুই পার্থক্য করি না। আল্লাহ যা বলছে সেই দিক থেকে আমরা সব একই, কোনো ফারাক করি না। এটাই তো ইন্টারপ্রিটেশন এভাবেই তো করতে হবে। স্যার, মানে আল্লাহ শেষ বলছেন নবী মোহাম্মদ শ্রেষ্ঠ, শেষ আমি নবী। বলতে পারি না শ্রেষ্ঠ না, সেই স্যার সমান, তা আমি বলতে পারি? তাহলে ফারাক করা হয়ে গেল। কি বুঝতে পারিস আলম ভাই? স্যার স্যার আল্লাহ যেটা এটা বলছে সেইটা ধরে রাখাটাই হলো পার্থক্য, করি না। ওখান থেকে ডেভিয়েট করা করলেই তো আমরা ফারাক করে ফেলবো। এইটাই এখানে বোঝানো হচ্ছে, আল্লাহ যেভাবে যার মর্যাদা যেখানে দিয়েছেন সেটাকে আমরা মনে করছি, সেইটাকে আমরা বিশ্বাস করছি এবং সেটাই ফলো করছি। এই জন্য বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তারা যার পজিশন যেখানে আল্লাহ যেভাবে যাকে দিয়েছেন ওটাই আমরা মনে করি, বিশ্বাস করি বা আমল করি। স্যার। আমরা আমরাই, সবাইকে নবী মনে করি স্যার, সবাইকে নবী মনে করি, সম্মান করি, সেইভাবেই স্যার হ্যাঁ, শ্রদ্ধা করি সবাই। যে যেখানে যার স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমরা সেভাবেই স্বীকার করি, বিশ্বাস করি এবং মানি। স্যার কোরআন শরীফে আছে উনি শেষ নবী, কিন্তু শ্রেষ্ঠ নবী বা হাদিসে কোথাও নেই, উনি বলেন নাই যে আমি শ্রেষ্ঠ নবী, সেটা তো বলেন নাই কোথায় স্যার। কিন্তু হাদিসে আছে না উনি শ্রেষ্ঠ নবী? উনি কি বলছেন না মনে হয় স্যার, নাই? স্যার আমার ওইটা জানা নাই। একটা হাদিস আছে যে সবাই ওই যে ইয়ের কাছে মানে সাফায়াতের জন্য কিয়ামতের ময়দানে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে নবীদের কাছে দ্বারস্থ হবেন, পরে শেষ পর্যন্ত আমাদের নবী সাফায়াতের জন্য সুপারিশ করবেন, এরকম একটা হাদিস তো আছে স্যার। সবাই অপারগতা পরস্পর বা প্রকাশ করবেন, আমাদের নবী সকলদের জন্য পক্ষ হয়ে আল্লাহ দরবারে সুপারিশ করবেন, এরকম একটা আছে হাদিস আছে, পাওয়া নিশ্চয়ই, আমি না 100 সেইটা আছে স্যার, কিন্তু সেখানে তো শ্রেষ্ঠ বলে না, ঠিক উনি সুপারিশ করেন, আল্লাহ তাআলা ওনাকে সেই ইয়াটা দিয়েছেন স্যার, অনুমতি দিয়েছেন। এখানে 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 স্যার ওই যে মেরাজে উনি গেলেন, এরপরে বাইতুল আকসাতে যে নামাজের ইমামতি করলেন, এইটাকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম বলেন উনি শ্রেষ্ঠ হন। আসলে এমন কোন বিশেষ তো হাদিস হতে না পারে। হাদিসে নাই, কোরআন শরীফ নাই বোধহয়, সাধারণ ভাই বোধহয় বলতে পারবেন কিছু, আমার মনে হয় এই ব্যাপারে। খাতামুন নবী আছে, তাই না? শেষ নবী। হ্যাঁ কোন শ্রেষ্ঠ নবী? নবী, Right. শেষ নবী আছেন।
বাট বিভিন্ন রেফারেন্সে নিশ্চয়ই কোথা থেকে স্কলাররা এক্সট্রাক্ট করেছেন এই জিনিসটা, তাই না? আমরা হয়তো একটা স্টাডি করলে আমরা পাবো ইনশাল্লাহ। রাজান ভাই, কোনো কমেন্ট? একটু দেখতে হবে, স্টাডি করতে হবে। রাইট, দেখে নেবো আমরা ইনশাআল্লাহ। এই দেখেন, আমরা এতে পড়তে গিয়ে আমাদের ভিতরে অনেক প্রশ্ন আসছে, মানে আমাদের এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে ইনশাআল্লাহ। আমাদের জানার একটা আগ্রহ হচ্ছে, তাহলে তো আমরা আজকে এগুলো আসতো না আমাদের ভিতরে, তাই না? যে আমরা শ্রেষ্ঠ নবী বলি বা শুনি, কোথায় আছে তার রেফারেন্সটা আমাদের এখন এটা জানতে হবে। খুবই সহজ, গুগলে সার্চ করবেন সবাই, দেখবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাইট, তাহলে আমরা আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট 3টা আয়াত আমরা দেখলাম, এবং সব জানা শব্দগুলাই আমরা, দুই একটা নতুন ছাড়া বাকি সবগুলো আমাদের জানা এবং সহজ তাহাকে ও তার কিছু। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা এর উপরে? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যেন মুসলমান হতে পারি। আসল কথা হলো সত্যিকার অর্থে মুসলমান অর্থ যা বুঝায়, আত্মসমর্পণকারী, সারেন্ডার। সারেন্ডার যেভাবে করতে হবে সেভাবে যেন সারেন্ডার করতে পারি, যেমনি ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন। আল্লাহ ওভাবেই করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। আল্লাহ আমিন আমাদের আমিন সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।